হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট শুরু করলাম মিষ্টি দিয়ে শুরু করলাম আজকে রেসিপি গাজরের হালুয়া। এখানে গাজর নিয়েছি 300 গ্রামের মতো। তো কাজু, এলাচ গুঁড়ো, তেজপাতা, কিশমিশ, অ্যালমন্ড এবং দুধ নিয়েছি 500 গ্রামের মতো। আর একটা ডাব্বা পুরো ঘি নিয়ে নিয়েছি। তো এতটা লাগবে না। তো প্রথমে আমি তাওয়াতে কী করলাম, ঘি দিলাম। ঘিটা যে যার ব্যক্তিগত ব্যাপার, তো যতটা যে যার খাবে সেরকমভাবে দেবে। তারপর আমি কী করলাম, ঘিটা গলে আসলে আমি তেজপাতা এবং এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে আমি গাজরগুলো ছিল এগুলো ভালো করে আমি কড়াতে ধুয়ে রাখা ছিল, তো ওগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করবো, কিন্তু আঁচটা ঠিক মতো তোমরা দেখে নেবে, বেশি জোরে আঁচ দেবে না, মিডিয়াম আঁচে রান্না করবে। তারপর ঘি দিয়ে দিলাম, পরে ড্রাই ফ্রুটগুলো যেগুলো ছিল সেগুলো ভালো করে কড়াতে নাড়াচাড়া করে দেবো। ঠিক আছে, তো এগুলো ভেজে নেওয়ার পরে যদি এক্সট্রা যে আমাদের ঘিটা থাকবে, তো ওটাতেই আমরা রেসিপিটা তৈরি করে নিতে পারি। এবং যারা মনে করবে যে না একটু বেশি দিতে হবে, তো নিজের পরিমাণ মতো তোমরা দিতে পারো। তো তারপর দেখো 15-20 মিনিট নাড়ার পরে দুধটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এখানে পুরো 500 দুধ পুরো দিয়েছি। 500 দুধ পুরো আমি এখানে পুরোপুরিটাই দিয়ে দিয়েছি, একটু রাখিনি। তো ভালো করে দেখো নাড়াচাড়া করবে। আর সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, আমি খুব একটু ভয় খেয়ে গেছিলাম, কারণ একা একা শ্যুট করেছি, তো অসুবিধে হচ্ছিল ক্যামেরা ধরতে। দেখো দুধটা পুরো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করবে, সময় নিয়ে ধরে। তো বেশি জোর আঁচ দেবে না, ভালো করে নাড়তে থাকবে। দুধটা দেখবে 3 ভাগের 1 ভাগ যতক্ষণ না হয়ে যাচ্ছে, ওটাকে তুমি ওইরকমভাবেই থাকবে, নাড়তে থাকবে। আর ঢাকা দেবে, তো বেশিক্ষণ ঢাকা দেবে না, কারণ ও ঘামটা পড়লে আরও বেশি হয়ে যাবে। তো মোটামুটি কাছে দাঁড়িয়ে থেকে নাড়বে। দেখো অনেকটা মোটা হয়ে গাঢ় হয়ে এসছে। এবং এরপরে আমি কি করেছি, যে চিনিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সরি তার জন্য, কারণ আমি এটা আমার ভুল হয়ে গেছিলো। তো দেখো চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করবো, ঠিক আগের অবস্থাতে গাঢ় হয়ে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো। ঠিক আছে, দেখো অনেকটাই ভালোভাবে আগের থেকে হচ্ছে গাঢ় হয়ে গেছে। তো আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবে, কিন্তু আর একটা ভালো কথা বলে রাখছি, যেটা হচ্ছে তোমাদের কাছে যদি কেশর থাকে, ঠিক আছে, কেশর থাকলে কিন্তু দিতে পারো। দেখো আগের থেকে সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে, যতক্ষণ না গাঢ় হয়ে যাবে ততক্ষণ নাড়তে থাকবে। দেখো লাস্ট আমার পুরো রেসিপি কমপ্লিট। তো গাইস প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও।